Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে শনিবার, অনেক দিন বাদে উইকেন্ডে আবার ব্লগ শুট ব্লগ করছি। লাস্ট কয়েক সপ্তাহ ধরে উইকেন্ড তো বাড়িতেই ছিলাম, তো সেই জন্য ব্লগ করাও হতো না। তো যাই হোক, আজকেও যে খুব একটা বাইরে বেরোবো সেরকম কিছু নয়, বাট আজকে একটা বিশেষ জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে শিকির স্কুলে। কারণ আজকে রয়েছে শিকির স্কুলের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। পরশু দিন থেকে শিকির স্কুল শুরু হচ্ছে। আজকে তো 1 জুন, 3 জুন থেকে শিকির স্কুল শুরু হচ্ছে। তো সেই ব্যাপারেই কখন কটা থেকে কটা ক্লাস, বাস রুট, রুটিন, স্ন্যাক্স ব্রেক, টিচার, সমস্ত কিছু নিয়ে প্যারেন্টসদেরকে বলার জন্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়ে থাকে। যারা ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কি জানো না, আমি সেই ক্ষেত্রে বলছি, হয়ে থাকে। তো আরও অনেক কিছু জানায়, তো সেইখানে যাব। বিকাল 3:30 নাগাদ শুরু হবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তো সেখানে আজকে যাওয়ার আছে। আর দেখি বিকালে আপাতত কিছু প্ল্যান নেই, যদি দেখা যাক, আপাতত সেরকম কিছু প্ল্যান করিনি। তবে এখন সন্তোষ চলে এসেছে, রান্না অলরেডি করছে। আমি ভাবলাম মাঝখানে এসে ব্লগটাকে স্টার্ট করি। যাই হোক, চলো সঙ্গে থাকো। শিকির স্কুলে তো যাবো, আর ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে যতটা সম্ভব হবে। তো এই আর কি আজকে আপাতত সারাদিনের প্ল্যান। সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন শিকির স্কুলের সব জিনিসপত্র বার করা চলছে, আর মাঝে তার একটা দিন এখানে সব রেখে দিয়েছিলাম। স্কুবি চলে এসেছে নতুন ড্রেস উদ্বোধন করতে। সব জিনিস তার মুখে নেওয়া আছে। আগে স্কুল ব্যাগ বার করো, নতুন স্কুল ব্যাগ, স্কুল জুতো, ব্যাগ, সব কিছু কোথায় আছে? এখানে সব জিনিস ভর্তি। এটা আমাদের কি বলবো, গোডাউন কাইন্ড অফ। এখানে পেন্সিল বক্স একটা দেখতে পাচ্ছি, এই যে পেন্সিল বক্স নতুন। এটা শিকির স্কুল শু, তারাও বার করে নি, তারপর দেখাচ্ছি। শিকিরানির সমস্ত জিনিসপত্র বার করা হয়ে গেছে। এখানে তোমার হচ্ছে শিকি, দেখিয়ে দিই, শিকির নিউ স্কুল ব্যাগ। ওয়াটার বোতলটা নিয়ে আয় তাড়াতাড়ি। নিউ স্কুল ব্যাগ। এটা একটা ভুল হয়েছিল কি, যখন এই ব্যাগটা এসেছিল শিকির জন্মদিনের, আই থিঙ্ক গিফট আনবক্সিং এর টাইমে, তো সেই সময় আমি ভেবেছিলাম কি ব্যাগটা হচ্ছে আমার দাদাভাই পাঠিয়েছে, কারণ দাদাভাই একটা ব্যাগ পাঠানোর কথা ছিল। আর টিফিন বক্স না, একটা ওয়াটার বটল, এই যে এই ওয়াটার বটলটা, এইটা ভেবেছিলাম আমার যে ননদ বুড়িয়াদি সে পাঠিয়েছে, বাট নয়। 3টে সেটই বুড়িয়াদি পাঠিয়েছে, ব্যাগ, টিফিন বক্স প্লাস ওয়াটার বটল। আমি তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে সেই ব্যাগ যেটা বুড়িয়াদি পাঠিয়েছে। দাদাভাইয়ের ব্যাগটা অ্যামাজনের কোনো প্রবলেমের কারণে ক্যান্সেল হয়ে গেছিলো, তার সাথে পাঠিয়েছিল বুড়িয়াদি এই টিফিন বক্স, আর হচ্ছে এই মিল্টনের ওয়াটার বটল, ফ্লাক্স কাইন্ড অফ। এটা শিখে আসছে, ভেতরে ঢুকে যাচ্ছে। তো এই 3টে বুড়িয়াদি পাঠিয়েছিল, তো এটা শিকির নিউ সেট বার করা হয়েছে। তার সাথে এই একটা টিফিন বক্স, এটাতে শিকির লাঞ্চ যাবে, এটাও বার করা হয়েছে। দুটোই বার করলাম, দেখি একটাতে ইচ্ছা আছে ব্রেকফাস্ট দেওয়ার, একটাতে লাঞ্চ, কিন্তু আমার মেয়ে কতটা কি খায় সেই বুঝে ইউজ করব। আর এটা হয়ে গেল স্কুলের। আচ্ছা, শিকির পেন্সিল বক্সটা, এই যে শিকির নতুন পেন্সিল বক্স, এটাও জন্মদিনে পেয়েছিল, বার করে দিয়েছি। নতুন ইরেজার, পেন্সিল, এগুলো বার করতে হবে। এবার হচ্ছে তোমার এইখানের জিনিস যদি দেখি, এইটা হচ্ছে শিকির স্কুল ড্রেস, দুটো রেগুলার টি শার্ট বার করেছি, 4টে অর্ডার করেছিলাম, 2টো বার করেছি। তার সাথে স্কার্ট, বেল্ট, আর এখানে মোজা রয়েছে 2 রকমের। একটা হচ্ছে তোমার স্কুলের রোজকার পরে যাওয়ার, আর একটা হচ্ছে তোমার স্পোর্টসের, একটা নীলটা বেশি সাদা কম, আর একটাতে সাদা বেশি নীল কম এরকম। আর এটা হচ্ছে ফর্মাল টি শার্ট, এটাও স্কুলের ইউনিফর্ম, একদিন পরে যেতে হবে। এগুলো আজকে বলবে সব কোথায়, কবে, কোন দিন। আর এইগুলো হচ্ছে তোমার স্পোর্টসের ইউনিফর্ম। এটা হচ্ছে এই সেই হাফ শর্ট বলছি, শর্টস এসছে ফাইনালি। এটা আবার পরে অর্ডার করতে হয়েছিল, কোনো অপশন হয়নি, আবার 200 টাকা ডেলিভারি দিয়ে আমরা অর্ডার করেছি। আর ফুল প্যান্টটা আপাতত রেখে দিয়েছি, দেখি আজকে কি বলে, কোন দিন কি সেই বুঝে মোটামুটি সব জিনিস আমরা আজকে বার করে রাখলাম। আর এই হচ্ছে জুতো। তো ম্যাডামের স্কুল স্টার্ট হতে চলেছে। ওগুলো বের করিস না শিকি, ওগুলো এখন তোর ভাই, ছেড়ে দে, সোফাটা ঢুকে যাচ্ছে ভেতরে, ধনী বের করে নি।
ছেড়ে দে, চলে আয়। আচ্ছা ওটা বার করবি, চলে আয় নিয়ে। রান্না বান্না এখন চলছে পুরো দমে, মানে মাছ ভাজা হয়ে গেছে, মাছের একটা দই মাছ হবে। আর এখানে আলু ভাজা চলছে, মসুরির ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে কড়াই বসানো, বাবারে গেল এটা। আর এখানে কড়াই বসানো হয়েছে, একটা তরকারি হবে, নিরামিষ তরকারি। আজকে এই শুভদ্বীপের যে আমরা এর সাথে খাই, আমরা যে শুভদ্বীপের থেকে মিল এনে খাই, তোমরা হয়তো দেখেছো এর আগেও আমার ব্লগে অনেকবার। তো ওর মিলে যা যা থাকে প্লেটটাতে, সেই সেই জিনিস আজকে বানানো হচ্ছে। সেম যেরকম একটা তরকারি দেয় ওরকম একটা তরকারি, ওই একই তরকারি ইনফ্যাক্ট। তার সাথে মুসুরির ডাল দেয়, মুসুরির ডাল হবে। দই মাছটা করার ইচ্ছা আছে ওর মতো করে, দেখা যাক। আর আলু ভাজাটাও খোসা শুদ্ধ করছি, মানে ও খোসা শুদ্ধ আলু ভাজা করে, তো খোসা দিয়ে, খোসা শুদ্ধ কোনো ফোড়ন ছাড়া প্লেন হলুদ দিয়ে ভাজা, বেশ টেস্টি হয় খেতে ওটা। আচ্ছা আজকে আমাদের লাঞ্চ, এখন বাজে হচ্ছে তোমার 2:05। শিকিকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ ব্রেকফাস্ট করিনি, আমরাও কেউ করিনি। তাড়াতাড়ি খেয়ে নেবো, যেতে হবে শিকি স্কুলে। কি কি হয়েছে একবার দেখিয়ে দিই শিকির প্লেট থেকে। ভাত, এই যে আরেকজনে এসছে খেতে, অনেকগুলো খেতে পারবো না। আরেকজনে এসেছে ভাত দিচ্ছি বলে, তাকেও দেওয়া হবে এখন। খেয়েও বলছে দিদির সাথে খাবে। তারপরে আলু ডাল, বলো পটল আলু কুমড়োর তরকারি আর দই মাছ। ওই দেখ ও প্লেট টেনে নিল, ওইটা খাবে, দেখাচ্ছে আলু পটল কুমড়োটা। খাবে ঘন্টু, আলু ভাজা খাবে, দে একটা আলু ভাজা দে ওকে। ভাত দিয়ে আলু ভাজা খাবে, একটু দে, একটু দে, অত দিস না, অল্প করে দে। তাও দিদিভাই খাইয়ে দিচ্ছে। ওলে বাবা, ওলে বাবা, ঘাটাঘাটি করবেন, আমি নিয়ে আসছি তোমাদেরটাও। 2:45 বাজে, ফাইনালি আমরা বেরোচ্ছি। লেট হয়ে গেছে আমার বলতে, একটু তখন ভুল হয়েছিল, আমি বলেছিলাম 3:30 নাগাদ তোমার মিটিংটা, বাট 3:30 না, 2:45 থেকে ওরিয়েন্টেশন শুরু, বাট 2:45 বেজে গেছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কোনো রকমে খেয়ে বেরোচ্ছি। আবার এখানে কেন দাঁড়ালো, বন্ধ করো। যাই হোক, বেরোনো যাক। তবে বাইরে প্রচন্ড মেঘ করেছে, জানি না বৃষ্টি, মানে বৃষ্টি হবেই, মাঝ রাস্তায় পাবো কিনা জানি না, কিন্তু 4 চাকা নিয়ে বেরোনোর এখন সময় নেই, ওটাতে অনেক লেট হয়ে যাবে, তো স্কুটিতেই বেরোচ্ছি। এই যে শিখি, অর্ঘ আর আমি তো যাচ্ছি ডেফিনেটলি। চলো বেরোনো যাক, গিয়ে দেখি, স্টার্ট হয়ে যাবে আমাদের লেট হবে। আমি ঢুকছি শিখি স্কুলে, আর অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, টিপ 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 বৃষ্টি। পৌঁছে গেছে শিকির স্কুলে, আর এই যে পিছনে শিকির স্কুল। বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো কিনা জানি না, সবাই দৌড়াদৌড়ি করছে। অর্ঘ আজকে যা চালিয়েছে, মানে উড়ে আসার মতো। 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি স্কুল, যেখানে 8 ঘন্টা মতো লাগে, মানে যে রাস্তা দিয়ে এসেছি 8 ঘন্টা টাইম লাগে, যা চালিয়েছে। যাই হোক চলো, তাড়াতাড়ি গিয়ে, শুরু হয়ে গেছে মিটিং, তাড়াতাড়ি গিয়ে যাই এবার মিটিংয়ে জয়েন করি। স্কুলের বিল্ডিংও অলমোস্ট কি পুরোই রেডি, এখানেই শিখিদের ক্লাস শুরু হবে, সব দৌড়াচ্ছি। চলো দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো এখানে ওরিয়েন্টেশনের ওয়েলকাম প্যারেন্টস, তো বোর্ড করেছে, এখানে ছবি তুলতে হবে। ওইদিকে অডিটোরিয়ামে হবে, আসতে যে ও স্লিপ না কাটে। শিকিদের একটা ছোট পার্ক, মানে শিকিদের না, এটা আরও ছোটো বাচ্চাদের। আর কোন দিকে হচ্ছে, কোথায় গেল রে তোর বাবা? এই ঘরটাতেই হচ্ছে, এখানেই হচ্ছে। চলো, শিকিদের স্কুল প্রিন্সিপাল। divide the house by children class wise.
জাস্ট শেষ হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম, খুব ভালো হলো, খুব ভালো মানে খুবই ভালো। তো সমস্ত কিছু বলে টলে দিল। সোমবার দিন সকালবেলা 8টা থেকে স্কুল ওদের শুরু, 8টা থেকে দুপুর 2:30 অবধি স্কুল টাইমিং। আর সিকির বাস আসবে হচ্ছে, মানে আমার যে লোকেশন সেখান থেকে যেহেতু 8 ঘন্টা মতো সময় লাগে, তো সিকির বাস আসবে 7টা থেকে 7:20-র মধ্যে। তো তার মাঝখানে আমাদের মানে বাড়ির একদম সামনে আসুন। আমি হয়তো এর আগে একটা ব্লগে বলেছিলাম কি আমাদেরকে ওই একটু দাঁড়াও, আমাদেরকে ওই বাড়ির সামনে মেইন রোডের ওখানে বাস আসবে, ওখানে গিয়ে ওয়েট করতে হবে, নিয়ে আসবে। আর 2 রকমের টিফিন দিতে হবে, যেরকম মর্নিং স্ন্যাক্স ব্রেক, একটা লাঞ্চ ব্রেক। টাইমিংসগুলো বলে দিল, 8টা পিরিয়ডস থাকবে টোটাল প্রত্যেক দিন। আর এবার থেকে তো নিউ 2টো ল্যাঙ্গুয়েজ, হিন্দি আর কানাডা। তো সিকির আমরা হচ্ছে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি চুজ করেছি, আর থার্ড ল্যাঙ্গুয়েজ নিয়েছি কানাডা, কারণ যেহেতু আমরা নর্থ ইন্ডিয়ানস, তো আমাদের কানাডা ল্যাঙ্গুয়েজটা তো জানোই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার ওয়ার্ডগুলো মানে লেটার্সগুলো আইডেন্টিফাই করতে পারিনি। আর আমি যেখানে থাকি সত্যি বলতে টিচার পাওয়াটা একটু ডিফিকাল্ট, ট্রাই করছি, যদি পাওয়া যায় একজন টিউশন টিচার খুব ভালো। তো সেই জন্যই আপাতত আমরা ওটাকে থার্ড ল্যাঙ্গুয়েজ নিয়েছি। থার্ড ল্যাঙ্গুয়েজ যদি নাও, মানে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা নেবে ওটা অত খুব ভালো রেজাল্ট না করলেও চলে, বাট সেকেন্ডটা ওরা বেশি ভালো করে পড়ে। তো এইসবই আপডেটস দিল। আর স্পোর্টস কি মানে অনেক রকমের স্পোর্টস ওদের আছে, ফুটবল, বাস্কেটবল, সুইমিং, চেস, এইগুলো সব এখন ম্যান্ডেটারি মানে নিতে পারো। ডান্স, সং, 1 সেকেন্ড, আচ্ছা সিকিকে দেখাতে হবে, সে এখানে খেলছে। তো ডান্স, সং, টাইকোন্ডো, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, আমি পিপিটিগুলো নিয়েছি। কিছু আর্ট অ্যান্ড ক্রাফট, এইসব জিনিসগুলো যেমন ম্যান্ডেটারি সবাইকেই করতে হবে। আর কিছুতে অপশনস রয়েছে, যেরকম তোমার ধরো ওই যে বললাম সুইমিং, বাস্কেটবল, ফুটবল, দেন তোমার হচ্ছে টাইকোন্ডো, এগুলোর মধ্যে অপশন রয়েছে। অপশন বলতে মানে তুমি ইচ্ছা করলে জয়েন করতেও পারো, নাও করতে পারো। আবার মিউজিকেও অপশন রয়েছে। মিউজিক ওদের 4 রকম বললো কি না 3 রকম, মানে কিবোর্ড একটা, মানে পিয়ানো, গিটার, ড্রামস, আর একটা আই থিঙ্ক ভোকাল, মানে শুধু খালি গলায় গাওয়া, এই 4 রকমের। তো ওগুলো এখন সবকটাই করাবে 2 বছর, ক্লাস 1, 2। আর ক্লাস 3 থেকে যেটার উপর, যে স্পোর্টসটার উপর ওদের ন্যাক বেশি, কারণ এক একটা বাচ্চা এক এক দিকে শাইন করে, সেই পারফেক্ট স্পোর্টসটাতে ওদেরকে দেবে, সেটা ক্লাস 3 থেকে হবে। তো সেটা কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেই, এটাও আমি বলে দিতে চাই। ইউরোস্কুলের আমরা যা ফিস পে করেছি সেটার মধ্যেই ইনক্লুডেড পুরোটা। আর এই আপাতত যাই হোক, খুব ভালো প্রোগ্রাম, ওরিয়েন্টেশন হলো। আমার নিজের স্কুলের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল, মানে আমি যখন টিচার হিসেবে ছিলাম এইভাবেই আমাদের ওরিয়েন্টেশন হতো, প্যারেন্টসদের হ্যান্ডেল করতে হতো। তো সিকির ক্লাস 1-এর সি সেকশন দিয়েছে, ফার্স্টে আবার বি সেকশন করে দিয়েছিল, বাট আজকে আবার অর্ঘ বললো চেঞ্জ করে সি সেকশন করেছে। আর ওদের ক্লাস টিচারের নাম হচ্ছে লক্ষ্মী ম্যাম। বাট যেহেতু ক্লাস 1, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক একটা টিচার থাকবে, তাদের সাথেও ইন্ট্রোডিউস করালো, জাস্ট মানে এক একজনের নাম ডেকে। আর এই সোমবার থেকে সিকির নতুন স্কুলের জার্নি স্টার্ট, নতুন স্কুল, নতুন ক্লাস, একটা স্টেপ এগুলো বলতে পারো। তো যাই হোক, সে এখন খেলছে, আমি এখন একটু বাইরে যাব, একটা কাজ আছে, সেটা হচ্ছে এদের স্কুলের যা যা জিনিস, মানে বলতে পারো তোমার যা যা ইনফরমেশান ওরা শেয়ার করবে, ছুটি হলো, হোমওয়ার্ক হলো, কোন দিন কী পড়াচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। এরা আর্গাস অ্যাপ বলে একটা অ্যাপ ফলো করে, সেই অ্যাপটাতেই ওরা আপডেট করবে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। প্লাস ওয়েবজিনি বলে একটা অ্যাপ আছে, সেটাতেও দেবে। প্লাস স্কুল অর্গানাইজার, মানে যেটা ডায়েরি বলতে পারো, সেটাতে তো লিখে দেয়। কিন্তু আর্গাস অ্যাপ এরকম হতে পারে কখনো ডায়েরিতে লিখলো না, বাট ওটা আর্গাস অ্যাপে তোমার আপডেট হবেই। আর্গাস অ্যাপ আর ওয়েবজিনি অ্যাপটাই মেইন। তো ওটাতে অর্ঘ্য নাম্বার দেওয়া আছে, তো ওটা দেখি একবার ফ্রন্ট অফিসে কথা বলে আমার নাম্বারটাকে যদি দেওয়া যায়, কারণ আফটারঅল সারাদিনের পরে এগুলো মায়েরাই চেক করে বেশি। তো অর্ঘ্য কখনো যদি কোনোভাবে কিছু জিনিস মিস করে যায়, তো সিকির প্রবলেম হবে। তো আমি যদি জিনিসটা জানতে পারি, মানে আমার কাছে ফোন নাম্বারটা, আমার ফোনে যদি অ্যাপের ইনফরমেশনসগুলো আসে, তো আমার পক্ষেও সুবিধা, আমি জিনিসগুলো ঠিকঠাকভাবে বলতে পারবো। তো এই আপাতত সোমবার থেকে স্কুল শুরু। সোমবার দিনকে ফর্মাল পরে আসতে বলেছে, ফর্মাল হোয়াইট শার্ট, স্কার্ট, যা ড্রেস।
আর এই আপাতত যাই হোক, চলো শিখি এখন এখানে খেলছে, এই যে সেখানে, এই যে চলো। তো এখানকার তো সমস্ত যা যা কোয়ারিজ ছিল জিজ্ঞাসা করে নিয়েছি। ফার্স্টে সমস্ত বুকস টুকস নিয়ে আসতে হবে, আর বুকস মানে যাতে হেভি ব্যাগ ক্যারি করতে না হয়, তো বুকস সব এখানেই থাকবে। রুটিনটা ওরা আর্গাস অ্যাপে দিয়ে দেবে, সেই অনুযায়ী বাপরে কি হাওয়া দিচ্ছে। রুটিনটা যা যা রুটিন অনুযায়ী বুকস একটা দুটো হয়তো পাঠাতে হবে। আর 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 একটা কি বললো যেন, ও আচ্ছা আর্গাস অ্যাপ যেটাতে আমি বললাম কি আমার নাম্বারটা চেঞ্জ করানোর, তো ওটা চেঞ্জ করাতে গেলে এখন লং প্রসিডিওর, যেহেতু স্কুল স্টার্ট হচ্ছে, তো সেই জন্য বললো অর্ঘর নাম্বারেই থাক। ওটা আমি যখন খুশি আমার ফোনেও লগ ইন করতে পারবো, শুধু অর্ঘর কাছে একটা ওটিপি যাবে, তো তাহলে আমিও লগ ইন করতে পারবো। আর নতুন বিল্ডিং এই যে পিছনে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, এইটা তো আমাদের বলেছিল কি এখানেই ক্লাস শুরু হবে, বাট আজকে জিজ্ঞাসা করলাম, বললো না এখনও ইনঅগারেশন হয়নি ওটা, তো এখন ক্লাস শুরু করবে না। 16 জুন মোস্টলি ওরা একটা কল নেবে কি ওটা ইনঅগারেশন কবে করবে। ইনঅগারেশন হওয়ার পর ওখানে ডেফিনেটলি ক্লাস হবে, নয়তো আপাতত এখন পুরোনো বিল্ডিং যেটা মানে এতদিন ক্লাস হয়ে এসছে সেখানেই হবে। আর বাসটাও তোমাদের একবার দেখিয়ে দিই, শিশুদের স্কুলের বাস, যেগুলোর প্রত্যেকটাতেই সিসিটিভি কভারেজ রয়েছে এবং জিপিএস ট্র্যাকিং করা সম্ভব এগুলো দিয়ে। তো জিপিএস ট্র্যাকিং মানে এটা অনেক বেশি সিকিওর ডেফিনেটলি। আমাদের ওদিকেও এখন এগুলো কলকাতার দিকে চালু হয়ে গেছে, বাট আমার কাছে নতুন, কারণ আমি এই সব সিস্টেমে বড় সত্যি বলতে হয়নি। তো ড্রাইভার, জাস্ট যিনি ড্রাইভার থাকবেন ডেফিনেটলি মেল, উনি শুধু গাড়ি চালাবেন, বাকি যিনি আন্টি থাকবেন মানে একজন মাসি থাকে গাড়িতে, কন্ডাক্টরের যিনি কাজটা করবেন, প্লাস একজন আয়া আন্টি থাকবে, দুজন, যেহেতু বাচ্চারাও গাড়িতে থাকে, তো তারা দুজনেই কিন্তু ফিমেল, সমস্ত বেশিরভাগ স্টাফ ফিমেল। এবং ওরিয়েন্টেশন এটাও বললো কি গুড টাচ ব্যাড টাচ এগুলো নিয়েও ওদেরকে এডুকেট করবে। প্লাস যেসব বাচ্চারা ধরো একটু স্লো লার্নার বা ভালোভাবে শিখছে না, বা জিনিসটা সম্পর্কে পুরোপুরি বলতে ওদের অসুবিধা হচ্ছে, মানে ওপেন আপ করে ইন্ট্রোভার্ট হয় না অনেক সময়, বা বেশি দুষ্টু অনেক বাচ্চা এরকম হয়, তো সেই সব ক্ষেত্রে ওরা সেটার জন্য বিহেভিয়ার যাতে চেঞ্জ হয় সেটার উপর আর স্পেশালভাবে এডুকেশন, মানে স্পেশালভাবে ওটা টেক কেয়ার করে, আলাদা করে এডুকেশন দেবে, প্যারেন্টসদের সাথে ওয়ার্কশপ, তো এইসব প্রচুর জিনিস আছে। যাই হোক চলো, আপাতত এখানকার কাজ শেষ, এখন একটু দেখি কটা বাজে এখন অর্ঘ, আই থিঙ্ক 4:30 বাজে, 5টা হয়তো বেজে গেছে। যাই হোক এখন বেরোবো, এখন যাবো একটু শিখে একটা লাঞ্চ ব্যাগ কিনতে। ওর সকালে তো টিফিন বক্সগুলো সব বার করলাম, তো ওইটার হিসাবে একটা লাঞ্চ ব্যাগ, হ্যাঁ ওটা ভেতরেই রেখে এসছো টিফিন বক্স ভেতরে। যাই হোক চলো আবার তাহলে যাই, তো ওটার হিসাবে একটা লাঞ্চ ব্যাগ ওর কিনতে হবে। বাকি বৃষ্টিতে এক পশলা হয়ে গেছে, এখন মেঘটা জাস্ট দেখো, মানে আকাশটা জাস্ট দেখো, কতটা বোঝা যাচ্ছে তারা ব্যাক ক্যামেরা দেখাই, আকাশটা দেখো এত সুন্দর লাগছে, এখন পুরো মেঘ কালো করে এসেছে। আর এই সাইডটা এত গ্রিনারি না, এই দিকটা যেখানে ওর স্কুলটা, একটু শহরের মানে একটু ভেতরের দিকে যে হতো, আমাদের বাড়ি থেকে প্রায় 30 মিনিট মতো লাগে গাড়িতে। ভীষণ সুন্দর, এত এয়ারি, এত খোলা চারিদিকে, এত গ্রিনারি, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে। এরকম নয় কি আজকে মেঘ করেছে বলেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো কালো করে এসছে মেঘ, আরও বৃষ্টি হবে। গাড়িটা এমনি যাচ্ছে কি করে রে, স্টার্টও দিইনি আমরা, হ্যাঁ গাড়িতে ভূত ঢুকে গেছে, গ্র্যাভিটি, ওরে বাবা গ্র্যাভিটি, স্লোপ আছে সেই জন্য চলে যাচ্ছে। চলো শিখি, মানডে থেকে স্কুল শুরু, বুঝেছো? হ্যাঁ এদিকে একটু তাকা, বুঝেছো? মানডে থেকে সকালবেলা বাস আসবে 7টা থেকে, হ্যাঁ 6টায় উঠতে হবে। চলো হয়ে গেল স্কুলের ওরিয়েন্টেশন, হ্যাঁ চলো লাঞ্চ ব্যাগ যাবো কিনতে। এখন আমরা দাঁড়িয়েছি এখানে মটকা কুলফি খেতে, বহুদিন বাদে, সেই ঘন্টিওয়ালা গাড়ি ছোটবেলায়, আর পাশে ট্রেন লাইন, ও বৃষ্টি হয়েছে সবুজ, কি দারুণ লাগছে। হ্যাপি শিখি, কত বছর বাদে, বছর মানে সেই ক্লাস 5-6-এ মনে হয় লাস্ট খেয়েছি, তারপরেই এখন এগুলো ভাই ওই বড় লোকি আইসক্রিমের থেকে ফার বেটার, আমার তো মানে তাই মনে হয়। খোয়া দে, এটা আমার, আমি নিয়েছি খোয়া মটকা কুলফি, আর শিকি আর অর্ঘ হচ্ছে বাদাম।
ওই যে দিচ্ছে তোকে, এই দেখ বাদাম মাটকা করলি। কেমন খেতে? কেমন? চিয়ার্স কর। আগে আমারটা খেয়ে দেখি। ও দুটোই খাবে। হচ্ছে শিকিদের স্কুলের কাছে চিকমানমারা স্টেশন, রেলওয়ে স্টেশন। কতদিন বাদে ট্রেন দেখলাম বলছি কি? এটা হচ্ছে ব্যাঙ্গালোরের লোকাল ট্রেন। যাওয়ার পথে এখানে ঝমাঝম বৃষ্টি। এখন দাঁড়িয়েছি একটা দোকানে, কি ভালো লাগছে ওয়েদারটা। এখানে একটা লাঞ্চ মানে স্কুলের তোমার জিনিসপত্র, ড্রেস ফ্রেস মেইনলি কেন্দ্রীয় বিদ্যালয়েরই পাওয়া যায়। এখানে এখন একটু দাঁড়িয়েছি। হ্যাঁ, এত বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না। লাঞ্চ ব্যাগ বললো কালকে আসবে, এই দুটোই আছে, তো এটা তো হবে না শিখি। এই আপাতত শিখির জন্য কয়েকটা বই নিলাম। বই মানে খাতা, প্র্যাকটিস করার, ডাবল লাইন, 4 লাইন অঙ্ক খাতা, আর একটা चैनल फाइल। क्या फाइल बोला तुम लोग इसका नाम? स्टिक फाइल नीचे और वर्कशीट्स গুলো লাগানো। হ্যাঁ বাড়ি চলো, এখন আর লাঞ্চ ব্যাগ হবে না। ব্যাগটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এই টিফিন বক্সটা তো এর মধ্যে আটছে। দেখি এটা ধরো, এইটা আটছে না। এখন ধরো এটা, এখন সলিউশন একটাই, ছোট ব্রেকফাস্টের জন্য ওর একটা নিতে হবে। ये बड़ा हो जाएगा, ये शायद आएगा। এইটা একবার ট্রাই করে দেখো স্যালাডটা। मैं देखो ना हो रहा है। এটা মনে হয় হয়ে যাবে। बंद करके देखो तो ये पक्का ये हो जाएगा ना। এরকম হলে তাহলে ঠিক আছে, দুটো দিতে পারবো। স্কুল থেকে বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম সবাই, ঘন্টু আর আমি আর দাঁড়া খুবই। আর শিকি বাইরে বসে ড্রয়িং করছিল, আর অর্ঘ্য গেছে হচ্ছে, অর্ঘ্য এখন আসেনি, অর্ঘ্য গেছে হচ্ছে ওই বাড়ির কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো মাসকা বাড়ির মধ্যেই, সেই সব জিনিসগুলো নিতে। তো আসবে এখন অর্ঘ্য। যাই হোক, এখন বেরোবো। এখন বাজে হচ্ছে 8:05। তো এখন যাব হচ্ছে পালুকে নিয়ে শুধু না, ইনফ্যাক্ট ওরিওকেও নিয়ে যাব। ওরিওর হচ্ছে কয়েকদিন ধরেই সামনের বাঁ পাটা তার হচ্ছে একটু লাল লাল হয়ে আছে। তো উনি দেখে বলেছে ওটার মধ্যে বোধহয় ঘা মতো কিছু হয়েছে। আর এটা হচ্ছে ওরিওর সমস্যা। আর পালুর সমস্যা হচ্ছে পালুর 3 দিন ধরে খাচ্ছে না। গতকাল থেকে কিচ্ছু খাইনি, খেতেই চাচ্ছে না। আর তার আগে 2 দিন থেকেই খেতে চাচ্ছে না, বাট আমরা ওই জোর করে কোনো রকমে মুখ ধরে খাওয়াচ্ছি, বাট বার করে দিচ্ছে। তার সাথে লুজ মোশন হচ্ছে। তো এই জন্য আর কি এখন বেরোচ্ছি পালুকে আর ওরিওকে নিয়ে। অনেকটা লেট হয়ে গেল, হড়ঘোড়া আসলো, তারপরে সব জিনিসপত্র ঘরে রেখে টেখে সব কিছু করার। ঘুমটাও খুব পাচ্ছিল, জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, ফাইনালি বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট প্রায় 8:30। টাটা টাটা বাবা টাটা। এই যে এখানে ওরিও, এখানে আমাদের পালু অনেকদিন বাদে ঘুরতে বেরিয়েছে। যাবো বাবা, আসছি একটু পরে চলে আসবো। করো না, ও রেগে যাচ্ছে। ওরিও রাগ দেখায় না, চলো। হসপিটালে তো আমরা চলে এসেছি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। ওরিও নিচে যাস না, অনেকটা রাত হয়ে গেছে। তো অর্ঘ্য ওই যে গেছে রিসেপশনে, 9টা বেজে গেছে। আর 9টায় এখানে সব বন্ধ হয়ে যায়। তো দেখছে কোনো ডাক্তার যদি অ্যাভেলেবেল থাকে। এই যে আমাদের পালু রানী, দেখো এই ওষুধটা দিচ্ছে, দেখছো এই যে দেখা যাচ্ছে না, এই যে গ্রিন টি শার্ট পরে উনি দিচ্ছে একটা স্প্রে দিয়ে। তো গন্ধটা বাজে। পালু ওই পাখা চলছে, হ্যাঁ ফ্যানের জন্য দাঁড়িয়ে আছে। ওরিওকে নিয়ে বাইরে আসলাম। এখন ওরিওর থেকে আমার কষ্ট হচ্ছে গন্ধে। চল ওরিও, রাস্তা দিয়ে ঘুরে আসি। আয় 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 চল। পালুদের তো দেখে নিয়েছে, যে ডক্টর আমাদের দেখে সেই ডক্টর ছিল না আজকে, মানে আজকে আসেইনি উনি। তো এই হসপিটালে যিনি ওনার, উনিও ডক্টর, ওনার কাছেই দেখালাম। পালুর যদ্দূর সাসপেক্ট করছে লার্জ ইন্টেস্টাইনে ডায়রিয়া ইনফেকশন হলে ডায়রিয়া কাইন্ড অফ হয়, সেখান থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বাট ওরা অ্যাক্টিভ থাকে। একটা ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট হয়ে গেছে, মানে ব্লাড কালেক্ট করে নিয়েছে। এখন 20 মিনিট মতো সময় লাগবে রিপোর্ট আসতে। আর ওরিওকে এখনও দেখেনি, বললো ওটা করে নিয়ে তারপর ওরিওকে দেখবে। হাতে এখন কিছুটা সময় আছে। অর্ঘ্য ওদেরকে নিয়ে এখানেই রইলো। আমি এখন যাই, ওদের জন্য একটা ইয়ে কিনেছিলাম, ফ্লিকোম, ওরিওর জন্য, এই চুল আঁচড়াতেও সুবিধা হয় সেটা। আর ওর কিছু ড্রাই স্কিনও ছিল ওরিও, সেটা ক্লিন করতে সুবিধা হয়। তো সেইটা দিয়ে ঠিকঠাক মানে সুইটেবল লাগছে না ওটা। তো অনলাইনে একটা অন্য অর্ডার করেছি, তো ওইটা এক্সচেঞ্জ করে অন্য কিছু নেব। তো এইখানেই RMB শপ আছে, পেট শপ, RMB জোন, যেখান থেকে আমরা নিই। তো ওখানে আপাতত গিয়ে দেখি 10টায় ওটা বন্ধ হয়ে যাবে। এখন 9:30 মতো বাজে।
যদি হয় তো ওখান থেকে ওটা চেঞ্জ করে নেব। এসেছি এই যে R&B পেট জোন, আর এই হচ্ছে সেই ফ্লিকোম। চলো দেখা যাক, অনেক দিন হয়ে গেছে, রিটার্ন নেয় কিনা এখন। এগুলো নিলাম, ওটা তো এক্সচেঞ্জ হয়ে গেল। এই একটা ডেন্টাল বোন নিচ্ছে, ওদের দাঁত মানে না মাজা সম্ভব হলেও এগুলো দিলে পরিষ্কার হয়। এটা হচ্ছে ওরিওর ওষুধটা বলে দিয়েছে, বলছি কি হয়েছে। এটা ওদের একটা পেস্ট নিয়েছি দাঁত মাজার। এটা ঘর পরিষ্কারের জন্য লিকুইড, মানে ফিনাইল কাইন্ড অফ। আর এটা হচ্ছে তোমার একটা ট্রিট নিলাম ওদের জন্য। নেওয়া তো হয়ে গেছে জিনিস, চলো এবার যাওয়া যাক। আর ওরিওকেও এর মাঝখানে ওরা দেখে দিয়েছে, বললো ওরিওর পায়ে নাকি একটা ফোড়া মতো কিছু হয়েছে, তো ইয়াটা লোমটা ওরা শেভ করে দেবে। আর ওখানে স্যাভলন ওয়াটার দিয়ে রোজ ক্লিন করে ওই যে ওষুধটা নিলাম এখান থেকে, ওষুধটা অল্প বলে দিল, সেইটা দিতে হবে। চলো हो गया, हॉस्पिटल जाना है। उधर अभी लेट होगा ना? हाँ, हाफ एन आवर लगेगा। तो गैस वाला लेके आ जाएंगे। হ্যাঁ চলো, যাই হোক ঠিক আছে চলো। হসপিটালেই যেতাম, কিন্তু ইমরানের অটোতে গ্যাস ভরানোর দরকার, অনেকক্ষণ ধরেই বলছিল, লেট হচ্ছিল বলে আমরা আগে হসপিটালে আসলাম। তো যাই হোক, এখন আরও সময় লাগবে, এখনও পালুর রিপোর্ট আসেনি। তো বললাম চলো তাহলে গ্যাসটা ভরিয়ে আনি, গ্যাসটা ভরিয়ে তারপরে হসপিটালে যাবো। একটু চিলি চিকেন নিয়ে নিলাম এই দোকানটা থেকে। চলো এবার বাড়ি যাওয়া যাক। অটোতে গ্যাস ভরানোর কাজটা তো হলো না, যাই হোক ওখান থেকে গিয়ে আসার পথে বাড়িতে আসে আজকে রাত্রে সেরকম কিছু বানানো হয়নি, তো সেই জন্য পোড্ডু বানাবো ভেবেছিলাম, কিন্তু অর্ঘর আবার জানোই মানে পোড্ডু পছন্দ হয় না, মানে ধোসা ইডলি এই জাতীয় খাবার পছন্দ করে না। তো ফ্রাইড রাইস কালকের কিছুটা ছিল, তো ওই জন্য যাওয়ার পথে এখান থেকে একটু চিলি চিকেন নিয়ে নিলাম, ড্রাই চিলি চিকেন। এটা স্টুডেন্টস এরিয়া, রামিয়া হসপিটালের পিছন দিকে, ওই নিয়ে নিলাম, কারণ এখন আর হোটেলে গিয়ে খাওয়ার সময় নেই। আর তাছাড়া পালু ওরিও সাথে আছে, ওদের নিয়ে তো সম্ভবই না। তো যাই হোক নিয়ে নিয়েছি। এখন চলো, ওদিকে পালুরও রিপোর্ট চলে এসেছে, পালুর রিপোর্ট নর্মাল এসেছে। অর্ঘ এইটুকুই জাস্ট ফোন করে জানলো, ডিটেলসে শুনতে পারিনি, গিয়ে তোমাদেরকে জানাবো বললো। ডায়রিয়াল ইনফেকশন হচ্ছে, মানে ডায়রিয়াই হয়েছে, রিপোর্ট তো নর্মাল, সিবিসি আর ব্লাড টেস্ট নর্মাল। হ্যাঁ তাহলে ওষুধ ওই ভিক্টোজেল আর প্রোবায়োটিক্স বাস। খাবার স্পেশাল ফুড দিল না, বললো যে ডাক্তার তখন 5 ডেজ ফুডে রাখতে 2 দিন। 5 ডেজ ফুড বলতে ব্রকলি, পাম্পকিন খাবে পালু, ক্যারেট, চিকেন না দিতে, দই দাও, দই ইজ ন্যাচারাল প্রোবায়োটিক। আর কিছু না, এইটুকু। আর এর এমনি সব ঠিক আছে তো? ঠিক আছে, ওই শুধু ওষুধটা। ওরিয়া টুনটুন বালি, আমার টুনটুন বালি, আমার টুনটুন বালিটা। চলো, কোথায় পালু? পালু এখানে আছে বাবু, কিছু হয়নি তোমার? তোমাকে ব্রোকলি খেতে বলেছে, বুঝছো তো? ব্রোকলি, কুমড়ো, গাজর ভেজ খেয়ে থাকতে হবে, নিরামিষ খাবার, বুঝেছ? হ্যাঁ বসো 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 বসো, সিট করো সিট করো সিট করো। ও আমি বুঝবো কোথায় রে? পালা নিচে নাম, আমাদেরকে বসতে দিচ্ছে না। পালু নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, আসো নিচে নামো, নিচে নামো। এ উঠে বসে গেছে, আর বসবো কোথায়? নামাও তো আগে। পালু আয় নিচে নাম, ওরিও ভয় পাচ্ছে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, যা যা নিচে নাম, নিচে নাম পালু, নিচে নাম। ও পাটায় মনে হয় ব্যথা। হ্যাঁ নিচে নামো বাবা, এই তো গুড গার্ল। ওঠো ওরিও ওঠো। বাবু খেয়েছে গো, খাই গেছি বাবা, খাওয়াই গেছে, দিয়েছে। চল কাবিয়ার সাথে কথা বলে আসি, চল। 11টা বাজে, জাস্ট আসলাম। চলো তুমি ওপরে যাও আগে, আমি যাচ্ছি। ঠিকই চলে যা। চলো এবার ঘরে গিয়ে, এখন অনেক কাজ আছে। এদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বললো হনি, গোপালকে দেবো, দিয়ে দেখি বাকিদের সব খেতে টেতে দিয়েছে কিনা। ওরিও পালুর তো খেতে দিতে হবে, ওরা তো আমাদের সাথেই ছিল, প্লাস এই ওষুধ ফষুধ লাগানোর ব্যাপার আছে। চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।